সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই যে দেখেন, এটারে আপনার এই অনেকগুলা ফুটা করে নিছি। এটা আমরা এখানে মরিচের বীজ রোপণ করব। তো আমাদের যে মাটি আছে, আপনারা দেখেন এই মাটিগুলো, এখানে আমার কাছে কোকোপিট নাই, তাই আমি এই যে বেশিরভাগ বালু মাটি এবং গার্ডেন সয়েল এবং কাঠের ভুসি মিলিয়ে নিয়েছি ভাই। যেহেতু আমার কোকোপিট শেষ হয়ে গেছে, কোকোপিট এখনও আনতে পারি নাই, তাই আমি এই যে কোকোপিটের পরিবর্তে কাঠের ভুসি ব্যবহার করলাম। তো আমরা এখানে, এখন তো গরম, আষাঢ় মাস প্রায় অর্ধেক বেশি হয়ে গেছে, তো আমরা এখানে এখন কিভাবে মরিচের চারা করব আপনারা একটু দেখেন। কারণ মরিচের ওই যে একটা সিজন আছে, তো এখন তো আনসিজন, তাই আমরা এখানে এখন করতে হবে। কারণ না করলে আমরা মরিচ, এই যে দেখেন, এটা একটু উঁচা করে দেওয়ার উদ্দেশ্য যে ভাই, এটা উঁচা করে দেওয়ার উদ্দেশ্য একটাই, যে আমরা যাতে বিচিটা দেওয়ার পরে যদি গাছ ওঠে, গাছটা আপনার টান দিয়ে যাতে উঠাইতে পারে, নাইলে আমি আরও নিচে দিতাম। কিন্তু উপরে দেওয়ার উদ্দেশ্য এইটা, মাটিটা ভরে দেওয়ার উদ্দেশ্য এটাই, যাতে আমি কিছু দিয়া খোসা দিয়া আমরা এই চারাটা উঠাইতে পারি। তো আপনারা দেখেন আমরা কীভাবে, এখানে কোনো ভিজাভুজি নাই, আমি কোনো ভিজাইলাম না, এই যে না ভিজিয়ে ডাইরেক্ট আমরা এই যে মরিচ থেকে কাইটটা, দেখেন আপনারা, আমরা মরিচ থেকে কাইটটা বিছিয়ে দিয়ে দেবো। একটু দেখেন আপনারা, দেখেন আমরা মরিচ থেকে কাইটটা আমরা এই দিয়ে দিলাম। আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন, আমরা এই সিজনে ইচ্ছা করলে মরিচ আমরা খেতে পারবো। এই যে দেখেন, অনেক বিচি একটা মরিচ, আমরা যদি একটা পাকা মরিচ কাটি, তাইলে আপনার অনেক কয়টা বিচি পাওয়া যায়। তো যতগুলো বিচি ততগুলো চারা নাও হতে পারে, তাতে সমস্যা নাই। 50টা থেকে 10টা হোক না, আমার অতটুকু দরকারও নাই, আমি 10টায় চাই, আমার এত দরকারও নাই। আমার ভালোভাবে মরিচ ধরলে শুধু একটাই হোক। তাই আমরা এখন এই বিচিগুলো এইভাবে ছড়াই ছিটিয়ে দিব। দেখেন আপনারা, এই ছড়াই ছিটিয়ে দিলাম। ছড়াই ছিটিয়ে দেওয়ার উদ্দেশ্য যে ভাই, সবগুলো চারা যদি একসাথে ওঠে, লাগাই না থাকে, তাহলে তো আমরা উঠাইতে পারবো না। তো আমরা এটা আপনার ডাটার বিচির মতো ছড়াই ছিটিয়ে দিলাম। এই যে দেখেন আপনারা, ছড়াই ছিটিয়ে দিলাম। কতটুকু যায় না যায় সেটা আল্লাহর উপরে ভরসা, কতটুকু হয় সেটা পরে দেখা যাবে। কিন্তু আগে তো চারা হতে হবে, চারা হলে তারপরে মরিচের ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ একটা করবে। তো এখন এটা আমরা উপরে মাটি দেবো। দেখেন, মাটি একটু মোটা করে দেবো, যেহেতু এখন বর্ষার সিজন, হয়তো বৃষ্টির পানি করে ধুয়ে যাইতে পারে, তাই আমরা এই যে একটু মোটা করে দিলাম। একটু মোটা করে দিলাম। এই যে এখন আমরা পানি দেব। পানি দিলাম, পানি নিচে যাবে আস্তে আস্তে। তো আমরা একটা ডাইরেক্ট ছায়াযুক্ত স্থান তো নাই, আমরা একটু মানে তেমন তাপ পড়ে না এরকম একটা স্থানে রাখা দিলাম। তো আবার ফিরে আসতেছি কয়েকদিন পর। দর্শক, ঠিক 14 দিন পর আমি আজকে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসলাম। 14 দিন পর আপনার প্রচুর মরিচ গাছ পড়ছে, আরও উঠতে আছে। আমরা যদি একটু দেখি, এই যে কোনা, এই যে দেখেন, এই যে ছোট্ট গোল হয়ে, এই যে কোনায় যদি দেখেন আপনারা, এই যে ছোট্ট গোল হয়ে আরও উঠতে আছে, এবং এইদিকে আরও উঠতে আছে। আমরা এই যে মরিচের অনেকগুলা বিচির এই যে মাথা দেখা যায়। তো এই গাছগুলো আমরা এখন লারবো না, গাছগুলা আরেকটু বড় হইলে তারপরে আমরা লাড়া দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন আপনার প্রচুর পরিমাণ গাছ উঠছে। তো আলহামদুলিল্লাহ, আপনারাও ঠিক এইভাবে এরকম ছোট্ট একটা পটে আপনারা অনেক মরিচের বীজ থেকে অনেকগুলো চারা করতে পারবেন। এরকম একটা ছোট, এই যে দেখেন ছোট একটা বোতল আমরা গোড়া কাটটা নিছি। যদি আমরা একটু ভালোভাবে দেখি, যে ছোট বোতল, এখানে দেখেন আমরা কীভাবে মরিচের চারা করলাম। তা আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারাও ঠিক এইভাবে এরকম ছোট জায়গার ভিতরে মরিচের বীজ থেকে চারা করবেন, এবং পরবর্তীতে এটি একটা একটা করে উঠে অন্য কোনো, এখন কিন্তু লাড়া যাবে না, এটার অন্তত অনেকগুলো পাতা হইতে হবে, অন্তত 4টা 5টা 6টা করে পাতা হলে তারপরে আমরা লাড়া দেওয়ার চেষ্টা করব।
তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তা মরিচের বীজ থেকে চারা করা আসলে সহজ, কিন্তু আমরা ইচ্ছা করলে এরকম ছোটো জায়গায় করতে পারবো, এটাই ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। আমরা এই যে দেখেন কিভাবে করলাম। তো এই যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।